হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। আজ আমি তোমাদের ডেরিভেটিভের উপরে তোমরা কিন্তু কিছু ফর্মুলা দেখেছো, সঙ্গে ডবল ডেরিভেটিভ সম্বন্ধে একটা তোমাদের আইডিয়া এসছে এবং আমরা কিছু এমসিকিউ কোশ্চেন কিন্তু করিয়েছি। আজকের ক্লাসে আমরা সিম্পল কিছু কোশ্চেন দেখব, জাস্ট ওই ফর্মুলাগুলোর উপরে বেস করে আজকের ক্লাসে আমরা কিছু সিম্পল কোশ্চেন দেখব। তারপরে আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের কোশ্চেনের লেভেলটাকে আপ করব, ঠিক আছে? একদম যদি আমরা লেভেল আপ করে দিই কোশ্চেনে, তাহলে কিন্তু বুঝতে তোমাদের খুবই অসুবিধা হবে, কারণ নতুন চ্যাপ্টার, কোনো কিছু এই চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া নেই তোমাদের, তো তার জন্যই কিন্তু পরপর আমরা কিন্তু লেভেলটা আপ করবো কোশ্চেনে। তো আজ আমরা কিছু সহজ এমসিকিউ কোশ্চেন নিয়ে চলে এসেছি, তো যেগুলো করলে মোটামুটি তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের ফর্মুলাগুলোকে আমরা অ্যাপ্লাই করছি। তো আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে এবং তোমরা দেখো। কারোর যদি কোথাও কোনো ফার্দার প্রবলেম হয়, তাহলে আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জানাও যে কার কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে সেখানে আমি বুঝতে পারবো যে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রবলেমটা কোথায়। তখন আমরা ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসে সেই ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো ধরে ধরে কিন্তু সলিউশন করব। তো আজকের ক্লাস তোমরা দেখো, এবং যে সমস্ত এমসিকিউ কোশ্চেন করানো হচ্ছে এগুলা কিন্তু সূত্রগুলো বোঝার জন্য বা জানার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো বি কেয়ারফুলি কিন্তু তোমরা ক্লাসটা ফলো করবে, এবং এর পরের ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা যে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, ওই এমসিকিউ কোশ্চেনগুলো ওর সঙ্গে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং নতুন কিছু এমসিকিউ কোশ্চেন মার্চ থাকবে। তো ওই নেক্সট ক্লাসটা বোঝার জন্য আজকের ক্লাসটা কিন্তু তোমাদের বোঝা খুব জরুরি। আজকে আমরা সিম্পল কিছু কোশ্চেন নিয়েই কিন্তু আলোচনা করব, কিন্তু এই কোশ্চেনগুলো যদি তোমরা না জানো তখন কিন্তু তোমরা ওখানে তোমাদের প্রবলেম হবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 ফার্স্ট এমসিকিউ কোশ্চেন আমাদের কি বলেছে, সহজ এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? এগুলা জানলেই কিন্তু তোমরা যে এক্সামে যে এমসিকিউ কোশ্চেন আছে ওগুলা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো, ওই জন্যই কিন্তু আমি এই কোশ্চেন আনসারগুলো তোমাদের একটু করাচ্ছি। ডিফারেন্সিয়েট, বা এরকম আমি লিখে দিলাম যে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, ঠিক আছে? আমাদের কোশ্চেন কিরকম আসবে, ডিফারেন্সিয়েট এক্স টু দি পাওয়ার 5 উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে বা এভাবেও আসতে পারে। কিরকম, ডিফারেন্সিয়েট এক্স টু দি পাওয়ার 5 উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 5 এর কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 এটা আমরা করতে পারি। তো যখন আমরা ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 করব, তখন আমরা ফর্মুলা কি লাগাবো? ফার্স্ট কোশ্চেন আসছে আমাদের এটা, ঠিক আছে? তো দেখো, আমরা কি লাগিয়েছিলাম, ফর্মুলাটা আমাদের কি ছিল? আমাদের ফর্মুলা ছিল যে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তখন আমরা কি করব, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা যদি এবার এখানে করি, তাহলে কি হবে, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তাহলে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হচ্ছে 5 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তাহলে কি হলো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা কি আসছি না, এবারে আমরা আসছি 5, বা একদম যদি ডাইরেক্ট করি তখন কি হচ্ছে, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে হয়ে যাচ্ছে কত, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে কোন ফর্মুলা লাগালাম, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বা ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা যদি থাকে তখন আমরা কি করছি না, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো আমরা করলাম কি হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে হয়ে গেল কত, আমাদের 5x টু দি পাওয়ার 4। এভাবে যে কোনো কিছু থাকলেই কিন্তু আমরা এখান থেকে এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু বলতে পারি। ওকে, তো চল, এরকম টাইপের যদি কোনো কোশ্চেন থাকে তখন কিন্তু আমরা কি করব, এইভাবে পরপর কিন্তু অ্যান্সারগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? একদম পুরো ফর্মুলার মতনই দেওয়া আছে, কোনো ঘোরানো নেই কোশ্চেনে, ফর্মুলার মতনই দেওয়া আছে। জাস্ট আমরা কি করলাম, ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে কিন্তু অ্যান্সারটা আমরা করতে পারলাম। ওকে, তো চলো এবারে আমরা কি দেখবো, এবারে আমরা দেখবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 আমাদের বলেছে যে ডিফারেন্সিয়েট 10 টু দি পাওয়ার 10x স্কয়ার বা y ইকুয়াল টু 10x স্কয়ার, ঠিক আছে? ফাইন্ড dy বাই dx, dy বাই dx এর আমাকে ভ্যালু বার করতে বলেছে। ক্লিয়ার? তো দেখো এখানে y এর ভ্যালু কত দেওয়া আছে, y এর ভ্যালু আমাদের বলেছে কত, 10x স্কয়ার। তাহলে সলিউশন কেমন ভাবে করব দেখে নিই।
তাহলে সলিউশন করছি আমরা dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ 10x স্কয়ার। দেখবো ভালো হবে কি করেছি, d বাই dx অফ 10x স্কয়ার হয়েছে। তো কেমন ভাবে করবো এটা, তাহলে এটা আমরা দেখছি যে d বাই dx অফ 10x স্কয়ার তাহলে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 10 ইন্টু d বাই dx অফ x স্কয়ার মানে হয়ে যাচ্ছে কত x, তাহলে কত হয়ে গেল 20x। বোঝা গেল কিনা বলো, বোঝা গেল কিনা বলো এখানে, ঠিক আছে। তাহলে কেমন ভাবে করলাম d বাই dx অফ 10x স্কয়ার, তাহলে 10x স্কয়ার যখন থাকলো তখন আমরা কি করলাম না সেই সেম আমরা কাজে লাগালাম, ঠিক আছে। x টু দি পাওয়ার n যদি আমরা ধরে নিই তাহলে কত হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে 2টা কোথায় চলে এসছে, 2টা চলে এসছে সামনে, 2 ইন্টু 10 ইন্টু x তাহলে কত হয়ে গেল এটা 20x। এইভাবে কিন্তু আমরা এদের অ্যান্সারগুলোকে কিন্তু বার করব, ওকে। এইভাবে যদি অন্য কোনো কোশ্চেন দেওয়া থাকতো তখন আমরা কিভাবে করতাম, অন্য কোনো কোশ্চেন দেওয়া থাকতো সাপোজ ধরো এরকম দেওয়া আছে, ধরো d বাই dx অফ 10x টু দি পাওয়ার 3, তখন আমরা কি করতাম সেম, তখন আমরা করতাম কি, তখন আমরা করতাম 3 ইন্টু 10 ইন্টু d বাই dx অফ x মানে কত x, ঠিক আছে। তখন তাহলে আমাদের কত হয়ে যেত 30x, ওকে। তাহলে আমরা কি করতাম, আমরা তখন কিন্তু এইভাবে অ্যান্সারগুলোকে ক্যালকুলেশন করতাম, ওকে। বুঝতেই পারছো তাহলে, সরি এখানটায় কত হয়ে যেত তখন, এখানটায় তখন হয়ে যেত এক্স স্কোয়ার একটা হতো, হ্যাঁ এখানে যদি কিউব থাকতো, ঠিক আছে, তখন কিন্তু একটা এক্স স্কোয়ার আসতো, ওকে। তাহলে এইভাবেই কিন্তু আমরা কি করব না অ্যান্সারগুলোকে করার কিন্তু চেষ্টা করব। তো চলো এবার আমরা কি না, এবারে আমরা কিন্তু আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবারে কি বলেছে কোশ্চেন নাম্বার 3 তে আমরা চলে আসবো। কি বলেছে ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট 20x টু দি পাওয়ার 4 প্লাস 9, ডিফারেন্সিয়েট 20x টু দি পাওয়ার 4 প্লাস 9 উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। x এর রেসপেক্টে কি বলেছে, x এর রেসপেক্টে আমাদের বলেছে 20x টু দি পাওয়ার 4 প্লাস 9 এর আমাদের কিন্তু বার করতে বলেছে কি, আমাদের বার করতে বলেছে ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে আমরা সাপোজ ধর এখানটা একটা মাইনাস দিয়ে দিলাম, তখন কিভাবে করব, ঠিক আছে। তাহলে আমরা সলিউশনের ক্ষেত্রে লিখবো কি হবে না dy বাই dx ইকুয়াল টু 20x টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 9, আমরা ধরে নিলাম কি y ইকুয়াল টু 20x টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 9 আমরা ধরে নিয়েছি, হয়েছে। এবারে একটা ফর্মুলা কি ছিল, এবারে একটা ফর্মুলা ছিল u প্লাস v এর আকারে যদি থাকে তখন আমরা কি করব d বাই dx অফ u প্লাস d বাই dx অফ v, এরকম একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা ছিল আমরা দেখি, ধরো এরকম থাকলো d বাই dx অফ u প্লাস v, এইভাবে যদি থাকে তখন আমরা কি করতাম du বাই dx প্লাস dv বাই dx, এইটা আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করতাম du বাই dx প্লাস dv বাই dx। তাহলে এখানটাও এরকম প্লাস আকারে দেওয়া আছে, তাহলে আমরা কি করব dy বাই dx প্লাস dv বাই dx এর আকারে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা কিভাবে করতে পারি dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ 20x টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস d বাই dx অফ 9, দেখো হয় কিনা। তাহলে আমরা কেমন ভাবে করতে পারি, তাহলে আমরা করতে পারি dy বাই dx ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 20 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে কত এক্স টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস 0 और dy বাই dx ইকুয়াল টু মাইনাস 80 এক্স টু দি পাওয়ার মাইনাস 5, দেখো হয় কিনা মাইনাস 80 এক্স টু দি পাওয়ার মাইনাস 5 হয় কিনা দেখে নাও কেমন ভাবে হলো। তাহলে একটু বোঝার চেষ্টা করি আমরা এই লাইনটা থেকে এই লাইনটাতে কিভাবে এসেছি। অনেকজনের কি হয়, অনেকজনের কিন্তু এই জায়গাটাতে প্রবলেম হতে পারে। তাহলে কেমন ভাবে হয়েছে আমরা দেখি, এবার আমরা দেখি ক্যালকুলেশনটা কেমন ভাবে আমরা করব। ওকে, এই লাইনটা থেকে আমরা এই লাইনটা কিভাবে এসেছি, কিছুই নয়, জাস্ট আমরা একটা সিম্পল স্টেপ করেছি, সিম্পল স্টেপ করে কিন্তু আমরা চলে এসেছি। কেমন ভাবে এসেছি দেখো, আমি যদি তোমাদের এটা বোঝাই তাহলে দেখো জাস্ট এই লাইনটা আমি আবার কিন্তু এখানটায় তুলছি। তাহলে কি আছে dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ
20x⁻⁻4 প্লাস d/dx/9। ওকে, তাহলে এটা করলে কত হয়? এটা করলে আমরা পেয়ে যাচ্ছি dy/dx ইকুয়াল টু এটা কি আছে? সাপোজ ধরো 20 × x⁻⁻4 এই হিসাবে কি করা আছে? রিপ্রেজেন্ট করা আছে 20 × x⁻⁻4 মানে কি u × v হিসাবে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে আমরা কি করব? u × v মানে আমাদের যদি দেওয়া থাকে d/dx/uv, তখন আমরা কি করতাম? u × d/dx/v প্লাস v × d/dx/u। এটা তো আমরা করতাম, এটা তো আমাদের ফর্মুলা ছিল। যখন দুটার কি করতাম? যখন দুটার প্রোডাক্ট আকারে থাকতো তখন আমরা কি করতাম? u × v এর ডেরিভেটিভ প্লাস v × u এর ডেরিভেটিভ। তাহলে এটাকে যদি আমরা করি তখন আমরা কি পাবো? d/dx 20 × d/dx/x⁻⁻4 ওকে ইন্টু d/dx/x প্লাস d/dx/9। এই জায়গাটাতে বুঝবো কেমন ভাবে এসছে লাইনটা। ক্লিয়ার? এই জায়গাটাতে বুঝলে মোটামুটি একটা রাফ আইডিয়া তোমাদের চলে আসবে। কি আসলো না আমাদের? তাহলে আসলো কি প্লাস x⁻⁻4 ইন্টু d/dx/20 প্লাস d/dx/9। এই জায়গাটাতে আমরা বুঝবো কি এসছে? u × v এর ডেরিভেটিভ প্লাস v × u এর ডেরিভেটিভ। এবারে এখানটা এ লাইনটা কি করে আসলো? দেখো 20 × d/dx/x⁻⁻4 আবার কার আমি ডেরিভেটিভ করতে পারি? শুধুমাত্র x এর কিন্তু ডেরিভেটিভ করতে পারি। ইন্ডিভিজুয়াল যতগুলা ডেরিভেটিভ করা যায় ততগুলা কিন্তু ডেরিভেটিভের ফরম্যাট কিন্তু আমাকে লিখতে হবে। তার জন্য আমরা কি করলাম? ফার্স্টে আমরা ফর্মুলাতে বসালাম u × v এর ডেরিভেটিভ প্লাস v × u এর ডেরিভেটিভ। তাহলে কি হলো? u × v এর ডেরিভেটিভ প্লাস v × u এর ডেরিভেটিভ। এখানটা কি করলাম? d/dx/x⁻⁻4। তারপরে কি হলো? আবার আমরা x এরও কিন্তু ডেরিভেটিভ করতে পারি। যেহেতু আমরা x এর ডেরিভেটিভ করতে পারি তখন কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু হয়ে যাচ্ছে d/dx/x। মানে এখানটা আমরা যতগুলো ডেরিভেটিভ হবে ততগুলো ডেরিভেটিভ কিন্তু আমাদের করতে হবে। তখন আমরা কি পাই না? তখন আমরা এখান থেকে পেয়ে যাই 20 × d/dx/x⁻⁻4 মানে কি d/dx/x⁻n মানে কি হয়ে গেল? nx⁻n−1 এই ফর্মুলা। তাহলে nx⁻n−1 মানে কত? 4 × x⁻n−1 এইটা ইন্টু d/dx/x মানে কত? 1 প্লাস x⁻⁻4 ইন্টু d/dx/20 মানে কি d/dx যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে তখন তার ভ্যালু কত হয়? 0। তাহলে d/dx/20 = 0 প্লাস d/dx/9 এটাও কনস্ট্যান্ট টার্ম, তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 0। তাহলে 0 এর সঙ্গে যদি আচ্ছা এবার আমরা নেক্সট লাইন কি আসি? 20 × 4 = 80। তাহলে কত হয়ে গেল? -80 x⁻−5 প্লাস x⁻−4 × 0 মানে কত? 0 প্লাস 0 মানে তো 0ই। তাহলে আমাদের কত আসলো? -80 x�5। তাহলে এই যে সেকেন্ড লাইন থেকে আমি থার্ড লাইনটা এসেছি, মাঝখানে কিন্তু এতগুলো স্টেপ আমি জাম্প করে এসেছি। ঠিক আছে? এগুলো আমাদের প্র্যাকটিস আছে বলে আমরা করতে পেরেছি। তো যেহেতু তোমরা নতুন বা নিউ কামার তখন কিন্তু এই স্টেপগুলো মিডিল স্টেপগুলো কিন্তু তোমরা করবে। ঠিক আছে? যদি কোনো এরকম ভাবে দেওয়া থাকে তখন কোনো ঘাবড়ানোর কিন্তু দরকার নেই, একবারে কিন্তু এইভাবে তোমরা করবে। ঠিক আছে? সাপোজ ধরো এবার নেক্সট একটা কোশ্চেন আমি তোমাদের বলি। সাপোজ ধরো এরকম টাইপের কোন আমাদের কোশ্চেন দিয়ে দিল বাই চান্স। সাপোজ ধরো বললো যে d/dx/10x⁻3 তখন আমরা কেমন ভাবে করব? এভাবে যদি থাকে তখন আমরা কেমন ভাবে করব? তখন আমরা দেখে নেব। তাহলে কি হচ্ছে? u × v এর ডেরিভেটিভ এই আকারে দেওয়া আছে। তখন আমরা করব কি? u × d/dx/x⁻3 ইন্টু d/dx/x প্লাস x⁻3 ইন্টু d/dx/10। ওকে, তাহলে এটা করলে কত হচ্ছে? 10 ইন্টু d/dx/x⁻3 মানে x⁻n মানে কি হচ্ছে? n a⁻n−1 ইন্টু d/dx/x মানে হয়ে যাচ্ছে 1 প্লাস এটা মানে হয়ে যাচ্ছে কত? 0। তাহলে কত হয়ে যাবে তখন? তখন কিন্তু হয়ে যাবে 30x²। ক্লিয়ার? এইভাবে তাহলে আমরা যে কোনো কিছুর কিন্তু ডেরিভেটিভ করতে পারি। দেখো কোশ্চেনটা বোঝা গেছে কি না বলো আমাকে। ঠিক আছে? যখন কোনো ডেরিভেটিভ থাকবে তখন কিন্তু তাদের ডেরিভেটিভের প্রসেসগুলো কিন্তু এইভাবেই আমরা করব। ওকে, তাহলে এইভাবে যদি কোনো ডেরিভেটিভ থাকে ফার্স্ট আমাদের দেখে নিতে হবে যে কোন ফর্মুলা দিয়ে তার ডেরিভেটিভটা যাচ্ছে। এখানে u প্লাস v এর আকারে আছে, তাহলে কি হচ্ছে? d/dx/u প্লাস d/dx/v হয়ে গেল।
দিয়ে ফার্দার আমরা ক্যালকুলেশন করে এখান থেকে বের করে নিলাম। ওকে, এইভাবেই কিন্তু কি করতে হবে, এইভাবেই কিন্তু আমাদের মানগুলোকে বার করতে হবে পরপর স্টেপ বাই স্টেপ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই জায়গাটাতে তোমাদের অসুবিধা হতো, এই লাইনটা থেকে এই লাইনটা আমরা কেমনভাবে করেছি, ওটা ওই অসুবিধাটা দূর করার জন্য আমি কিন্তু একদম পুরো তোমাদের ভেঙে দেখিয়েছি। সঙ্গে কোনটা কোন ফর্মুলা ধরে হচ্ছে ওই ফর্মুলাগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিয়েছি তোমাদের। আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, এই 3টা এবং এখানে একটা, এই টোটাল 4টা ফর্মুলা অঙ্কটাতে কিন্তু আমাদের কাজে লেগেছে, যেগুলো একদম ইজি ফর্মুলা, খুব বেশি মনে রাখা কিন্তু কঠিন নয়। ওকে, তো তাহলে এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। তো চলো এবার আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নিই। নাম্বার 4, যদি আমাদের বলতো যে ডিফারেন্সিয়েট ln10 উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে কি করতে হবে, এক্স এর রেসপেক্টে আমাদের কি বললো যে ln10 এর আমাদের ডেরিভেটিভ বার করতে বললো। তাহলে আমরা ধরে নিলাম কি, তাহলে আমরা কেমন ভাবে করব, কিছুই নয়, জাস্ট আমরা ধরে নিলাম যে y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু আমাদের ln10। তাহলে আমরা কি করব, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলছে বা dy বাই dx এর রেসপেক্টে করতে বলছে, তখন আমরা কি করব dy বাই dx অফ ln10। তাহলে d বাই dx অফ ln10, তাহলে কি হচ্ছে d বাই dx অফ ln10 মানে কি না, এই d বাই dx এর রেসপেক্টে এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটার ভ্যালু কিন্তু কত হচ্ছে 0। তাহলে d বাই dx অফ ln10 ইকুয়াল টু কত, d বাই dx অফ ln10 ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 0। ঠিক আছে, তাহলে এই টাইপের যদি কোনো কোশ্চেন দেওয়া থাকে তখন তার ক্ষেত্রে ভ্যালু কত হবে, তার ক্ষেত্রে কিন্তু ভ্যালু সবসময় আসবে আমাদের 0। ক্লিয়ার, এই জায়গাগুলোকে আমরা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করব। ওকে, ln দিয়ে যদি কোনো আসে, ln দিয়ে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম দেয় তখন কিন্তু তার ক্ষেত্রে ভ্যালু কত হবে, তার ক্ষেত্রে কিন্তু ভ্যালু আমাদের হয়ে যাবে 0। ঠিক আছে, তারপরে নেক্সট একটা কোশ্চেনে চলে আসছি। ঠিক আছে, ডিফারেন্সিয়েট sin 3x প্লাস 5, এটা আমাকে কি করতে বলেছে, ডিফারেন্সিয়েট করতে বলেছে, সেম সেই উইথ রেসপেক্ট টু x। তাহলে আমরা কেমন ভাবে ডিফারেন্সিয়েট করব, চলো এটা তাহলে আমরা দেখি যে কেমন ভাবে এর সলিউশনটা আমরা করতে পারি। তাহলে আমরা কি করে নিলাম, ধরে নিলাম লেট y ইকুয়াল টু sin 3x প্লাস 5। তাহলে আমরা কত করতে পারি, dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ sin 3x প্লাস 5 করতে পারি। d বাই dx অফ কত হচ্ছে, d বাই dx অফ হয়ে যাচ্ছে আমাদের কত, sin 3x প্লাস 5। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি করব ফার্দার, এবারে আমরা কিন্তু এখানটায় কি কাজে লাগাবো, এখানটায় আমরা কাজে লাগাবো চেন রুল। চেন রুল কি ফর্মুলা লাগাবো না, চেন রুল কিন্তু আমরা কাজে লাগাবো। ক্লিয়ার, তো দেখো চেন রুলের ব্যাপারটা আমি বলে দিই কেমন ভাবে হয়, আগেও আমরা দেখালাম চেন রুলটা। তো এটাকে আমরা করতে পারি dy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ sin 3x প্লাস 5 ইন্টু d বাই dx অফ 3x প্লাস 5, মানে কি কতবার ডেরিভেটিভ করা যাবে ততবার কিন্তু এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, যতবার ডেরিভেটিভ করা যায় ততবার কিন্তু এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। ওকে, এইভাবেই কিন্তু ডেরিভেটিভ গুলো হয়। ওকে, তাহলে আমরা কেমন ভাবে আসবো, sin 3x প্লাস 5, তাহলে sin মানে ভ্যালুটা কত দিয়ে আসে, d বাই dx অফ sin x ইকুয়াল টু কত, d বাই dx অফ sin x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের cos x। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি cos 3x প্লাস 5 ইন্টু d বাই dx অফ 3x প্লাস 5, মানে কি, মানে হয়ে যাচ্ছে d বাই dx অফ 3x প্লাস d বাই dx অফ 5। ওকে, এটা সমান হয়ে যাচ্ছে কত, এটা সমান হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এবারে কি আসছে না, এবারে আসছে d বাই dx অফ 3x। দেখো কেমন ভাবে ভাঙা হয় বিষয়গুলোকে। তাহলে ফার্দার যদি আমি এই স্টেপটা করি তাহলে কেমন ভাবে পাবো আমি, দেখে নাও, cos আমাদের যেটা আছে আমরা লিখলাম cos 3x প্লাস 5 ইন্টু d বাই dx। তাহলে এখানটায় আমরা তখন কি দেখবো, u ইন্টু v এর ফরম্যাটে দেওয়া আছে, তাহলে কত করব 3 ইন্টু d বাই dx অফ u ইন্টু v এর ডেরিভেটিভ প্লাস v ইন্টু u এর ডেরিভেটিভ, d বাই dx অফ 5 মানে তো 0, তাহলে প্লাস 0 আমি করে দিলাম। তাহলে কত হয়ে গেল, cos 3x প্লাস 5 ইন্টু d বাই dx অফ x মানে কত 3 ইন্টু x ইন্টু d বাই dx অফ 3 মানে কত 0, তাহলে কত হয়ে যাচ্ছে 3 cos 3x প্লাস 5।
দেখো ভ্যালু কত এসছে 3 cos 3x প্লাস 5 কিন্তু আমাদের এসছে। ওকে, এটাই কিন্তু কি রুল, এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে চেন রুল। এটাই কিন্তু কি রুল, এটাই কিন্তু আমাদের এই ফর্মুলাটাকে আমরা কি বলবো, এই ফর্মুলাটাকে আমরা বলবো চেন রুল। ওকে, তাহলে কেমন ভাবে হচ্ছে না, ম্যাক্সিমাম যতবার ডেরিভেটিভ করা যায় কিন্তু ততবার আমাকে ডেরিভেটিভ করতে হবে টার্মটাকে। ঠিক আছে, তাহলে আমরা কেমন ভাবে ডেরিভেটিভ করেছি বোঝা গেল। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য যেহেতু তোমরা নতুন করছো জিনিসগুলো, তাই কিন্তু আমি একদম পুরো ভেঙে ভেঙে দেখাচ্ছি কেমন ভাবে মানটা আসছে। না হলে কিন্তু এই লাইন থেকে এই লাইনও দরকার নেই, জাস্ট এই লাইন থেকে এই লাইন থেকেই কিন্তু অ্যান্সার আমাদের আসে। ওকে, কিন্তু যেহেতু তোমরা নতুন তার জন্য আমি পুরো একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখো ভেঙে দেখিয়েছি। তো কোশ্চেনটাতে দেখবে যে ফার্স্ট কি আসছে না, ডি বাই ডিএক্স অফ সাইন 3x প্লাস 5, তাহলে সাইন 3x প্লাস 5, এখান থেকে এটাকে আমি ভাঙলাম কিরকম না, এটার আমি ফার্স্ট ডেরিভেটিভ করলাম, এরপরে কি ডেরিভেটিভ করা যাবে 3x প্লাস 5 এই টার্মটাকে ডেরিভেটিভ করা যাবে, এটাকে করে দিলাম। ফার্দার কি করা যাবে, যখন আমি এই লাইনটা থেকে এই লাইনটাতে এসেছি তখন কি করা হচ্ছে 3x কে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করতে পারছি আর 5 কে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করেছি। তার মানে কি এখানটায় এইখান থেকে এই লাইনে আমি কি ফর্মুলা লাগিয়েছি, ডি বাই ডিএক্স অফ ইউ প্লাস ভি, এই ফর্মুলা আমরা লাগিয়েছি। এবার আমরা ফার্দার এই লাইনটা থেকে যখন এই লাইনটাতে এসেছি তখন এখানটা আমরা কি লাগিয়েছি, ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ভি, এই ফর্মুলাটা কিন্তু এর ক্ষেত্রে লাগিয়েছি। দিলে কত হয়ে যাচ্ছে, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, যেটা আমাদের কি কোথায় এসছে, যেটা আমাদের দেখো এখানে এসছে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা কি বলবো, এই ফর্মুলাটাকেই কিন্তু আমরা বলবো যে চেন রুল বা চেন ফর্মুলা। ওকে,